এখানে দেখেন একটি কাপড়, এই কাপড়টিতে রয়েছে 2 গজ 4 গিরা। তো 2 গজ 4 গিরা দিয়ে আমি কি বানাবো, কি তৈরি করব, কি কাটিং করব, তো আপনাদের সামনে এটি দেখাবো। তো দেখেন 2 গজ 4 গিরা দিয়ে একটি কাবলি সালোয়ার কাটিং করব। আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে কত সহজ নিয়মে কাবলি সালোয়ারটি কাটিং করেছি। চাইলে 2 গজ দিয়েও বানাতে পারেন, আবার 2 গজ 4 গিরা দিয়েও বানাতে পারেন। তো আমি কাপড়টি 4 ভাঁজ করে নেব। 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ করার পর আপনারা দেখেন এপাশে যে 4 পার্ট আছে, 4 পার্টে কিন্তু খোলা সাইড। আর এপাশে লক্ষ্য করেন, এপাশে বন্ধ সাইড। তো আপনারা যারা যে পাশে খোলা সাইড রয়েছে এপাশে করে সব সময় কাপড় কাটিং করবেন। কাবলি সালোয়ারের উপরের বেলটির যে রয়েছে ওটা নিব আমি 5.5 ইঞ্চি। তো আপনারা ভালোভাবে লক্ষ্য করেন 5.5 ইঞ্চি কিন্তু বাদ দিয়ে দিয়েছি। এটি আমি পরে বেলটি কাটবো যখন তখন আপনাদের বুঝিয়ে দিব। 5.5 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপ নিব 39 ইঞ্চি। 39 ইঞ্চিতে যে দাগ দিয়েছি এখানে আমি নিচের পাটিশটি নিব 6.5 ইঞ্চি। সালোয়ারের যে হাইটি রয়েছে এভাবে 5 ইঞ্চি বাদ রাখে 14.5 ইঞ্চিতে একটা দাগ দিব। চাইলে আপনারা এভাবেও নিতে পারেন, যেমন এখান থেকে 9 ইঞ্চি নিচে একটা দাগ দিবেন। হাইয়ার জন্য যে 9 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিয়েছি, দেখেন 4 কোণা ভাবে দাগটি রয়েছে। এখন দাগটির ভিতরেই হাইটি একটু শেপ করে নিব। এখান থেকে নিচের পাটিশটি অনুযায়ী আরেকটা দাগ দিয়ে নিব। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি চক দিয়ে দাগ দেওয়া। যেটি 6 ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি এটি হচ্ছে একুরেট সেলাই করে থাকবে, আর পরের যে দাগটা দিয়ে নিয়েছি এটি থাকবে সেলাই সহ এক্সট্রা। তো আমি যে দাগ দিয়ে নিয়েছি এখন দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। আবার এখানে একটা টিক দিয়ে নিবেন, যখন বেল লাগানো হয় তখন কিন্তু এই টিকটি খুবই প্রয়োজন। এরপরে যে বাড়তি কাপড়টি রয়েছে এটি থেকে আমরা বেল তৈরি করব। এই যে এখানে দুটি কাপড় এভাবে ভাঁজ করে নেওয়া হয়েছে। ভিডিওটির শুরুতেই বলেছিলাম যে 5.5 ইঞ্চি, তো 5.5 ইঞ্চি হচ্ছে একুরেট থাকবে। বেলটির লম্বা নিব 22 ইঞ্চি, সেলাই সহ 23 ইঞ্চি নিব। বেলটির লম্বা নিচ্ছি 23 ইঞ্চি সেলাই সহ, আর এখানে চেওড়াটা নিব 8 ইঞ্চি। 8 ইঞ্চি নিলে 2 ইঞ্চি যাবে রাবারের জন্য, 5.5 ইঞ্চি থাকবে একুরেট মাপ। তো এভাবে করে 8 ইঞ্চিতে করে একটা দাগ দিয়ে নিব। দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিব। কেটে নেওয়ার পর দেখেন এখানে একটু বেশি করে আছে 8 ইঞ্চি, এখানে আছে একটু কম। কম যেখানে আছে এখানে কাপড়টি জোড়া দিয়ে নিব। তো আপনারা যারা জোড়া দিবেন তাদের এরকম ভাবে যে কাপড়টি সাইডে রয়েছে সাইডের কাপড়টি দিয়েই জোড়া দেওয়া হয়ে যাবে। বেলও কাটা হয়ে গেছে, এখন নিচের যে পাটিশটির জন্য কাপড় লাগবে ওটা কাটে নিব। এখানে আমি পাটিশের জন্য কাপড় নিয়েছি 4 ভাঁজ করে। 4 ভাঁজ করে নিয়েছি কাপড়টি 4 ভাঁজ করে না, পাটিশের জন্য যে কাপড়টি নিয়েছি এখানে দেখেন 4 ভাঁজ করা আছে কাপড়। তো 4 ভাঁজ করে নেওয়ার পর আপনারা ভালোভাবে লক্ষ্য করেন, আমি আরেকবার এভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি এখানে কয় ইঞ্চি চেওড়া।
1 ইঞ্চি 2 সুতা। তা আপনাদের যাদের পছন্দ একটু চ্যাপটা তারা আরো একটু বাড়ায় নিবেন। আমার চিকন পছন্দ তাই আমি 1 ইঞ্চি 2 সুতা নিয়েছি। যার যেমন পছন্দ ওই অনুযায়ী কেটে নেবেন। সালোয়ার কাটিং করা হয়ে গেছে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।